আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, থানকুনি পাতার বড়া। অত্যন্ত স্বাস্থ্যসম্মত এই খাবারটি কিভাবে আমরা বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। থানকুনি পাতার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা যেকোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে নিমেষের মধ্যে। তো দেখতে থাকুন আমরা এই বড়াটা কিভাবে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু বিশেষ করে অনেক উপকারী এবং গ্রাম বাংলায় এটা ঔষধি গাছ হিসাবে এখনও বিবেচিত। অনেকেই পেটের সমস্যার জন্য এটা খেয়ে থাকেন। তো দেখুন আমি এখানে এই বড়াটি বানানোর জন্য কিছু থানকুনি পাতা নিয়ে নিয়েছি এবং কিছু মসুর ডাল নিয়েছি, যেগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখেন মসুরের ডালের পেস্ট করে নিয়েছি আমি, সাথে করে থানকুনি পাতা পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি কাঁচামরিচ কুচি। মরিচটা আপনারা যে পরিমাণ ঝাল খান তার উপর ডিপেন্ড করবে। দিয়ে দিলাম আমি ধনিয়া পাউডার, সাথে দিয়ে দিলাম জিরার পাউডার। দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপরে যদি কেউ মরিচ গুঁড়াটা দিতে চান, যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, তাহলে ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি আরেকটু ধনিয়া পাতা সস ব্যবহার করেছি। যাদের কাছে ধনিয়া পাতা রয়েছে সেটা কুচি করে দিয়ে দিবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখন আমি থানকুনি পাতা এবং ডালের মিশ্রণটাকে সব মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে দেখেন, একদমই ইজি একটা রেসিপি, আপনারা এটা করতে পারেন। খেতে অনেকটাই সুস্বাদু হয় এবং ভালো লাগে। তেলটা গরম হলে আমি এখন বড়াগুলা একে একে দিয়ে দিব। এই যে দেখেন, আমি এরকম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে আরও ছোট করে ভাজতে পারেন। একরকমভাবে ভাজলেই হয়। থানকুনি পাতার অনেক উপকারিতা রয়েছে। বিশেষ করে এটা পেটে যাদের সমস্যা, অনেকের ডায়রিয়াজনিত সমস্যা থাকে, তাদেরকে যদি এটা রসটা খাওয়ায়, বড়া খাওয়ায়, তাহলে কিন্তু তারা অনেক উপকার পায়। হজমের সমস্যা দূর করে। থানকুনি পাতা এবং লবণ দিয়ে অনেকেই জুস বানিয়ে খান। আমি এই জুসটি আমার চ্যানেলে শেয়ার করব, আপনারা পেয়ে যাবেন। পেট ভালো রাখে এবং লিভারের জন্যও কিন্তু ভালো। যারা পেটের নানা সমস্যায় ভুগছেন, প্রতিদিন সকালে একটি পাকা কলার সঙ্গে যদি কিছু থানকুনি পাতা খান, তাহলে কিন্তু উপকার পাবেন। এটা কিন্তু আমার কথা নয়, এটা বিশেষজ্ঞদের একটা পরামর্শ। ক্ষত নিরাময়ের জন্যও কিন্তু কাজ করে। যেকোনো ক্ষত স্থান দ্রুত নিরাময়ের জন্য এটি ব্যবহার করতে পারেন। এতে রয়েছে অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য, যা ক্ষত সারাতে সহায়তা করে। এছাড়া কাশি এবং শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যাগুলোও কিন্তু সমাধান করে। তো যেহেতু অনেকটাই ঔষধি গুণ সম্পন্ন, আমাদের সকলেরই খাওয়া উচিত। কোষ্ঠকাঠিন্য দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অনিদ্রা দূর করে। অনিদ্রার সমস্যা আপনাকে শারীরিক এবং মানসিকভাবে অনেকটাই অসুস্থ করে দেয়। তাই সুস্থ থাকার জন্য নিয়মিত ঘুম জরুরি। অনিদ্রার সমস্যা থাকলে তা দূর করার জন্য খেতে পারেন থানকুনি পাতা। প্রতিদিন যদি আপনি ২ থেকে ৪ চামচ পরিমাণ এটার রস খান, তাহলে কিন্তু উপকার পাবেন। আর অনেকের সমস্যা রয়েছে চুল পড়ার সমস্যা। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা কিন্তু থানকুনি পাতাটা খেতে পারেন। এটা কিন্তু আপনাদের জন্য অনেক উপকার সাধন করবে। তো যেহেতু এই পাতাটার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, অবশ্যই এটার সঠিক ব্যবহার করবেন। জুসটা যদি খেতে পারেন সকালবেলা, তাহলে কিন্তু সকল সমস্যারই একটা উপকার পাবেন। আর থানকুনি পাতাটা আপনারা বিশেষ করে যাদের ছাদ রয়েছে, ছাদে একটু চাষ করতে পারেন। দেখা যায় ২-৩ টা টবের মধ্যে যদি লাগান, তো দেখবেন কয়েকদিনের মধ্যে টব ভরে গিয়েছে। নরমালি তো সবসময় পাওয়া যায় না আমাদের হাতের নাগালে। গ্রামে যারা রয়েছেন অতি দ্রুত পেয়ে যান। শহরে কিন্তু সবসময় পাওয়া যায় না। সবসময় আমরা বাজারেও যেতে পারি না। সো এটা করার জন্য আপনারা টবের মধ্যে চাষ করতে পারেন। তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। আজকে যে আমি বড়াটা বানিয়েছি, এটা কিন্তু টবে হয়েছে। একদম ছাদ থেকে নিয়ে আসা। তো আপনারা এটা ট্রাই করতে পারেন, ভালো লাগবে। এছাড়া থানকুনি পাতা বিশেষ করে শিশুরা একদমই খেতে চায় না। শিশুদেরকে আপনারা এভাবে বড়া করে খাওয়াতে পারেন। তাদেরকে যদি একটু সুস্বাদু করে তৈরি করে দেয়া যায়, তাহলে কিন্তু তারা খুব ভালো করে খাবে এটা।
আর যেহেতু এটা স্বাস্থ্য উপকারিতা রয়েছে, অবশ্যই বাচ্চাদেরকেও খাওয়াতে হবে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন। আমাদের ভিডিওগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা শেয়ার করেন। এজন্য আমরা নতুন, নতুন ভিডিও করার সাহস পাই। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো, শুভকামনা রইলো। আপনারা সবসময় ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে নিমেষের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।